আমরা এখন আলোচনা করব কিভাবে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হয় যদি ফ্র্যাকশন থাকে। আমি একটু টাইটেলটা লিখে নিই, সরি, অক্টাল টু ডেসিমাল ফ্র্যাকশন। তো আমি একটা সংখ্যা লিখি 23.42। আচ্ছা, এতটুকু তো পূর্ণ সংখ্যা। এই পার্টটা কীভাবে করতে হয় সেটা অলরেডি আমরা জানি যে এখানে 0 আর 1 দিতে হয়। পয়েন্টের পরে যেটা করতে হয় -1 থেকে শুরু করতে হবে, -1 থেকে শুরু করে -2 এভাবে করে এক এক করে কমবে। তাহলে এটা হবে -1, এটা হবে -2। বাকি পার্ট এক্স্যাক্টলি আগের মতো, এক্স্যাক্টলি সেম। তাহলে এটা হবে 2 × 8 টু the power 1, 3 × 8 to the power 0, 4 × 8 to the power -1, 2 × 8 to the power -2। তাহলে এটা দেখো 16, 3 গুণ, ঠিক আছে, এটা হবে 4/8 আর এটা হবে 2/64। তাহলে হবে 19 যোগ 64, ওপর হচ্ছে 8, 32 আর 2 34। ঠিক আছে, তো আশা করি এই মানটা, এই অংশটা তোমরা ক্যালকুলেটর করে ফেলতে পারবে। আর এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 19 পয়েন্ট সামথিং আসবে। তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 32, 4 দিয়ে তো ভাগ যায় না, হ্যাঁ 32 ভাগের এখানে আসবে 17। তারপর হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। তো এইভাবে করে অক্টাল থেকে ডেসিমালে ফ্র্যাকশন পার্টটা সলভ করতে হয়। আমি আরেকটা প্রবলেম দিই তোমাদের জন্য, যেটা খুব দ্রুত সলভ করতে পারবে তোমরা।